আগের পর্বে বলছিলাম কেইসিয়া মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছে। সে কেলভি বোনদের পুতুলের বাড়ি দেখাবে, কিন্তু সুযোগ কিভাবে আসবে তা সে জানে না। আজ বলবো সুযোগ সে পেয়েছিল কিনা। একদিন দুপুরে স্কুল ছুটি হওয়ার পর কেজিয়া দেখলো লিল আর এলস রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তারা বাড়ির দিকেই যাচ্ছে, আর বার্নেলদের বাড়ির সামনের রাস্তা দিয়েই তাদের যেতে হবে। কেজির মাথায় একটা বুদ্ধি খেলে গেল, এখনই সুযোগ। সে দৌড়ে গেল ওদের কাছে, তারপর বলল, তোমরা কি আমাদের পুতুলের বাড়ি দেখতে যেতে চাও? লিল অবাক হয়ে তাকালো। এরকম কথা আসলে সে আশা করেনি। একটু ইতস্তত করে বলল, তোমাদের মা কি রাজি হবেন? কেজিয়া এক মুহূর্ত চুপ করে রইল। হ্যাঁ, মিথ্যা বলল সে, সরাসরি পরিষ্কার মিথ্যা। কিন্তু সেই মুহূর্তে তার মনে হলো এই মিথ্যাটা বলা দরকার ছিল। তিনজন মিলে বার্নেলদের বাগানে ঢুকলো। পুতুলের বাড়িটা সেখানেই ছিল, দুটো কাঠের বাক্সের উপরে রাখা। কেজিয়া দরজাটা খুলে দিল। লিল আর এলস দরজার বাইরে। ভেতরে ঢোকার সাহসই হচ্ছিল না, যেন ভেতরে ঢুকলে কেউ বকবে। কেসিয়া বলল, দেখো, ভেতরে দেখো। ওরা ঝুঁকে তাকালো আর দেখলো ছোট্ট সোফা, ছোট্ট বিছানা, ছোট্ট রান্নাঘর, সবকিছু এত নিখুঁত। লিলের মুখে কোনো কথাই নেই, শুধু চোখ বড় বড় হয়ে গেছে। আর এলস, সে সরাসরি চলে গেল ডাইনিং টেবিলের কাছে। সেখানে ছোট্ট হলদে বাতি। সে বাতিটার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে, যেন অন্য কিছু তার চোখেই পড়ছে না, ঠিক যেভাবে একদিন কেজিয়া তাকিয়েছিল। কিন্তু সেই মুহূর্তটা বেশিক্ষণ টিকল না। বাড়ির ভেতর থেকে আন্টি বেরিল বেরিয়ে এলেন। আর আর কেলভি বোনদের দেখেই তার মুখ রাগে লাল হয়ে গেল। বলল, এরা এখানে কি করছে? এখনই বের হয়ে যাও। কেজিয়া কিছু বলতে পারল না। আন্টি বেরিল সরাসরি লিল আর এলসির দিকে তাকিয়ে বললেন, তোমাদের এখানে আসা উচিত হয়নি, এখনই বের হয়ে যাও, নইলে তোমাদের বাবাকে খবর দেব। কথাটা শুনে লিলের মুখ একদম পাথর হয়ে গেল। এলসি একটু সরে বোনের পেছনে গিয়ে দাঁড়ালো। দুজনে চুপচাপ বেরিয়ে গেল। দৌড়ালো না, কাঁদলোও না, শুধু নীরবে চলে গেল। আন্টি বেরিল ভেতরে ঢুকে গেলেন। কেসি একা বাগানেই দাঁড়িয়ে রইল। তার চোখ ভিজে এসেছিল, শুধু তার মনে হলো এটা ঠিক হয়নি, কিছুই ঠিক হয়নি। রাস্তায় বের হয়ে লিল আর এলস চুপচাপ অনেকটা হাঁটলো। তারপর একটা জায়গায় এসে দুজনে ঘাসের ওপর বসলো, বড় একটা গাছের ছায়া। অনেকক্ষণ কিছু বলল না। তারপর এলস আস্তে আস্তে বোনের দিকে তাকালো আর ফিসফিস করে বলল, আমি কিন্তু ছোট্ট বাতিটা দেখেছি, সেই একটা কথা, যেখানে স্কুলে সবার সামনে অপমান নেই, আন্টি বেরিলের রাগ নেই, দরজার বাইরে ঠেলে দেওয়ার কষ্ট নেই, শুধু একটা কথা, আমি বাতিটা দেখেছি। আচ্ছা বলো তো, একটা ছোট্ট বাতি কেন এত গুরুত্বপূর্ণ? আর কেজিয়ার সেই এক মুহূর্তের সাহস, সেটা কি আদৌ কিছু বদলাতে পেরেছিল?